আরও বেশ কয়েকটি প্রাচীন শিলালিপির সন্ধান মিলল পুরুলিয়া জেলায়। রবিবার গবেষণার কাজে বলরামপুরের শ্মশানডি ও বাসকর ও দোরবেড়িয়া গ্রামে ভূমিজদের পবিত্র হাটশালী পরিদর্শন করেন পুরুলিয়ার রত্ন দেবরাজ মাহাতো, গবেষক মাধবচন্দ্র মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রামপদ সিং সর্দার, পশ্চিমবঙ্গ ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সম্পাদক লক্ষ্মীকান্ত সিং সর্দার সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে দেবরাজ মাহাতো জানান, এই সমস্ত হাটশালীগুলি কয়েক হাজার বছরের প্রাচীন। এগুলির অনেক বেশি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এগুলি থেকে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস জানা যাবে। বিস্তর গবেষণা হলে এগুলি থেকে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যাবে। শ্মশানডি গ্রামের হাটশালীতে বেশ কিছু পুরনো শিলালিপি রয়েছে, সেগুলি পাঠোদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এগুলি নিয়ে বিস্তর গবেষণা হলে হয়তো নতুন কিছু ইতিহাস উঠে আসবে। এইগুলার সংরক্ষণটা অত্যন্ত জরুরি। এই জন্যই জরুরি যে কোনো একটা বিশেষ কমিউনিটির একটা বিশেষ স্থান বলে শুধু নয়, মানে এর ঐতিহাসিক গুরুত্বকে বিবেচনা করে সংরক্ষণের ভাবনা চিন্তা যদি আমরা নিতে পারি, বিশেষ করে এখানে সরকারি উদ্যোগ না থাকলে এই বিশাল বাজ কোনো একটি এনজিও, কোনো বিশেষ কমিউনিটি, কোনো বিশেষ ব্যক্তির দ্বারা সম্ভব নয়। যতক্ষণ না সরকারি উদ্যোগ এটাতে গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ না কিন্তু এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যে স্থানগুলো, এই হাটশালীগুলো, এগুলোকে সংরক্ষণ করা প্রায় অসাধ্য সাধন। আমরা চেষ্টা করেছি, আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়েছি। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বর্তমান সমস্যা, সেটা হচ্ছে যে একটা ল্যাপসের জায়গা থেকে গেছে, যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট করে বসে আছে। সত্যিকারের ক্লাসিফিকেশন যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হাটশালীগুলোর ক্লাসিফিকেশন হয়নি। যেমন একটা পুকুরকে শ্রেণীতে ক্লাসিফিকেশনে পুকুর বলা হয়েছে, এটা বাদ জমিকে বাদ বলা হয়েছে, এটাই স্বাভাবিক হওয়ার নিয়ম। সেরকমই একটা হাটশালীকে হাটশালীভাবেই চিহ্নিত করা উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি, আমরা ল্যান্ড রেকর্ড যখন দেখতে গেছি এই সমস্ত জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা আশ্চর্য হয়েছি। এগুলোর রেকর্ড বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্নভাবে গোলমাল পাকিয়ে দেওয়া হয়েছে। কোথাও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে এইগুলোর রেকর্ড কিন্তু যথাযথভাবে করা হয়নি, অর্থাৎ ভূমিজদের হাটশালী হিসাবে চিহ্নিতকরণের যে বিষয়টা ছিল সেটা কিন্তু হয়নি। ফলে বর্তমান সময়ে এগুলো নিয়ে সমাজের মধ্যে একটা কিন্তু ল্যান্ড ইস্যু তৈরি হচ্ছে, জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এটার জন্য অবিলম্বে ল্যান্ড ডিপার্টমেন্টকে বিশেষ করে এটা নিয়ে উদ্যোগ নিতে হবে, যে এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে অবিলম্বে তার ক্লাসিফিকেশনগুলো ঠিক করে দেওয়ার।